দক্ষিণের সবচেয়ে ছোট পর্যটন দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটন মৌসুম শুরু হলেও এখনো পর্যন্ত নেই পর্যটকের আনাগোনা। পরিবেশ রক্ষায় পর্যটক আসা যাওয়া সীমিত করেছে অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট মার্টিনের অধিবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, সেন্ট মার্টিনে ভ্রমণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানের ব্যানার ফেস্টুন নিয়ে কলাতলির প্রধান সড়কের ডলফিন মোড়ে ও আশপাশের এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। কেউ কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েছেন, কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন, আবার কেউ বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। দ্বীপের অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে পর্যটন ব্যবসায়। মৌলিক অধিকার বঞ্চিত হয়ে তারা বৈষম্যের শিকার হচ্ছে বলেও জানান বিক্ষোভকারীরা। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে কক্সবাজারের যে ডলফিন মোড় আছে, আমাদের আগে সেন্ট মার্টিন দ্বীপে বলতে গেলে 80% মানুষের জেলে আছে। আমাদের খাদ্যের সংকট, আমাদের চিকিৎসার সংকট, পড়ালেখার যে ছেলেমেয়েদের যে একটা যে টাকা পয়সা দিবে এটার সংকট, আমাদের যে বিজনেসের সংকট, অবরণ মিলে আমাদের সেন্ট মার্টিনের একটা আপনারা কোনদিন গেলে দেখবেন যে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, তারা ওইটা দিয়ে একটা রুম করছে যে টুরিস্টরা ভাড়া দিবে। এটা যেহেতু ব্যবসামুখী হতে হবে, আমাদের দীর্ঘদিন বাঁচতে হবে, ছেলেমেয়েদেরকে পড়ালেখা করাতে হবে, শিক্ষিত করতে হবে। এখন যদি আমাদের মুক্ত না করে, তাহলে আমাদের মরে যাওয়া ছাড়া আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সম্বন্ধে যতটুকু বলবো, আপনারা ব্রিটিশ সরকারের মতো যেভাবে তারা রাষ্ট্রের মানুষ করছে, আপনারা এসে আমাদেরকে একদিনে কোন হারে মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে গুলি করুন, আমরা মরার জন্য প্রস্তুত। আমাদের এটা আর কোনো নেই। আমাদের মূল দাবি দেওয়া হচ্ছে আইন বলে আমাদের উপর যে একটা বৈষম্য চালানো হয়েছে, এটাকে উচ্ছেদ করার জন্য আমরা এখানে আসছি। সেন্ট মার্টিনের যে 4 মাস পর্যন্ত যায়, 4 মাস পর্যন্ত যে আইন হয়, এই আইন দিয়ে আমাদের সেন্ট মার্টিনে ছাত্রছাত্রী যখন বাইরে লেখাপড়া করে ফ্যামিলি চলে, সবাই এগুলোর উপর নির্ভরশীল। আমি আজকে আমি কালকে ছিলাম আমি সেন্ট মার্টিন কালকে আমার প্রতিবেশী 2 জন থেকে শুনছি যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার মতো ফ্যামিলি, তারা রাতে পাশে চাউল নাই। আমি আপনাকে একটা ফুটেজ দেখাতে পারি, এটা তো সেন্ট মার্টিনের একটা ফুটেজ যেখানে কুকুর না খেয়ে মারা গেছে, আবার আরেকটা কুকুর তাকে বর্তন করতেছে। ঠিক যদি পরিবেশ উপদেষ্টা তার যে একটা কথার মধ্যে যেতে দাঁড়িয়ে আছে, এরকম যদি দাঁড়িয়ে থাকে, কয়েকদিন পর আমাদেরও এই অবস্থা হবে, একজন মানুষ মারা যাবে, ওটা আমাদের বর্তন করতে হবে। দ্বীপের মানুষের মাঝে অভাব অনটনের পাশাপাশি অনেকে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন বলেও জানা গেছে। এদিকে আন্দোলনের কারণে পর্যটন শহর কক্সবাজারে যানজটে ভুগছে মানুষ। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে পড়েছেন তারা। এতে ডে টু ডে এসে অনেকের প্ল্যান মিস হয়েছে বলেও জানা গেছে। আমরা এখানে অনেক ভোগান্তির মাঝে আসছি। 4 ঘন্টা যাবত আমি এখানে জ্যামে আটকে আছি। সকালের খানা খাইতে পারি না, দুপুরের খানা খাইতে পারি না, এখন কইতে পারি না যে রাতের খানা খাইতে পারবো কিনা। তো অনেকক্ষণ থেকে আটকে আছি, অন্য এক জায়গায় যাবো, এখানেও যেতে পারছি না, মানে পুরো ট্যুরটাই মনে হয় মিস। বিকাল 4টার দিকে ভোগান্তির কথা ভেবে আন্দোলন স্থগিত করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না বলে জানা গেছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।